ব্যাপার বুঝলাম না, তুমি মন খারাপ করে বসে আছো কেন আর কথা বলতেছো না কেন? আমাকে দেখে কিভাবে মনে হলো যে মন খারাপ করে বসে আছে? আমার মন ঠিকই আছে। একটা নিউজ দেওয়ার জন্য তোমাকে ডাকছে। সেটা হচ্ছে আমি যে কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরি করতাম না, ওই চাকরিটা আর নাই। তাই চিন্তা করেছি আমরা যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলবো। তোমার চাকরি নেই আর তুমি আমাকে বিয়ে করবে? এই, তোমার মাথা ঠিক আছে? আমি তো ভাবছিলাম যে তুমি একটা মার্কেটিং এ জব করো, তোমার স্যালারি 60,000 টাকা। ফ্যামিলিকে অনেক কষ্ট করে বলে রাজি করিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো দিন দিন তোমার স্যালারি বাড়বে। আর তুমি এখন আমাকে কি বলছো তোমার নাকি জবটাই চলে গিয়েছে? আরে তোমাকে তো বিয়ে করা দূরের কথা, তোমার সঙ্গে আমি রিলেশনে রাখবো না। তুমি তো এখন বেকার, হ্যাঁ তোমার তো এখন না খেয়ে থাকা লাগবে। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি একটা চায়ের দোকান দিয়ে দাও, আর ওটা থেকে যা টাকা ইনকাম হবে তুমি এগুলো দিয়ে ভালো করে চলতে পারবে। ওরে বাপ রে, তোমার তো চিনছি। আর তুমি তো বলতা আমার বিয়ে করবা, আমার সাথে সংসার করবা, সংসার করে হানিমুনে যাবা। তুমি বলতো থাইল্যান্ড, মালয়েশিয়া। আরে বাবা, কত কি সুখে দুঃখে পাশে থাকবা। আর এই তোমার নমুনা। আমার তো কত স্বপ্ন ছিল যে আমার হাজবেন্ড অনেক বড়লোক হবে, তার অনেক অনেক টাকা পয়সা থাকবে, তাকে নিয়ে আমি বাংলাদেশের বাইরে ঘুরতে যাব, নানান জায়গায় ট্যুর দিব। আর এখন তুমি আমাকে কি বললে তোমার নাকি চাকরি চলে গিয়েছে, তুমি তোমাকে একটা আইসক্রিমে খাওয়াতে পারবে না আর ঘুরতে নিয়ে যাবে মানে কি? এখনকার মেয়েরা এরকম হয়, মুরব্বীরা বলে কথাটা সত্যি। আমার যখন বেতন নেয়া তোমার সাথে ঘুরতে যেতাম, তো ঠিকই ঘুরতা, প্রত্যেকটা চাহিদা পূরণ করতাম বিয়ের আগেই। নতুন নতুন ড্রেস, একটা গিফট দিলে কত খুশি, ওরে জান সোনা পাখি, কত কিছু। আর এখন আমার চাকরি চলে গেছে দেখে তোমার এই ব্যবহার। তোমার এই ব্যবহার যদি আগে দেখতাম, আগে জানতাম, তোমার সাথে সম্পর্কই আমি করতাম না। ছে, তুমি এত খারাপ, আমি তোমার চিনতে এত ভুল করছি। তুমি আসলে লোভী মেয়ে। তুমি আমার সাথে প্রেম করছো টাকার জন্য। দেখছো আমার টাকা নাই, এখন চলে যেতে চাইতেছো। টাকা পয়সা না থাকলে না ভালোবাসা জানাল দিয়ে পালাই, বুঝছো? তো টাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার এরকম ভালোবাসা আমার লাইফে কোনো প্রয়োজন নেই। চুপ করো। তুমি তো বলতা টাকা সব না, আমি তোমাকে ভালোবাসি। তুমি যদি রাস্তার ফকির হয়ে যাও, তোমাকে তুলে নিয়ে বিয়ে করব। বিয়ে করে দরকার হলে সংসার আমি চালাবো, আমি হেল্প করব। তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে আমি আমার লাইফটা কখনোই নষ্ট করব না। আমার জন্য কত স্মার্ট স্মার্ট ছেলেরা পড়ে আছে, কত ভালো ভালো ছেলেরা পড়ে আছে, আর তোমাকে আমি কেন বিয়ে করব? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? স্যার, আপনার মিটিংয়ের অ্যাটেন্ড করা মাত্র আধা ঘন্টা আছে। স্যার, আপনার যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আমরা যাই। আচ্ছা রফিক সাহেব, আপনি গাড়িতে বসুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। স্যার মানে দুলাল, উনি তোমাকে স্যার কেন বলছে আর তুমি গাড়িতে যাবে মানে? আমি তো কোনো কিছু বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। আমার মার্কেটিং অফিসারের চাকরি চলে গেছে এটা বলেছি, কিন্তু আমার চাকরি চলে গেছে এটা বলি নাই। আমি যে কোম্পানিতে চাকরি করতাম, এতদিনে যে পারফরমেন্স আমি দেখিয়েছি, এটাতে মালিক সন্তুষ্ট। এই জন্য মার্কেটিং অফিসার থেকে আমাকে জিএম বানিয়ে দিয়েছে। আর এই নিউজ দেওয়ার জন্য আসছি। আসার আগে ভাবলাম তোমাকে একটু পরীক্ষা করে দেখি, কারণ আমি ঠিক করেছিলাম কিছুদিনের মধ্যে তোমাকে বিয়ে করব। এই জন্য এই পরীক্ষাটা করেছি। কিন্তু আমি মনে করেছিলাম পরীক্ষা পাশ করবে, কিন্তু দুঃখের বিষয় পরীক্ষা তুমি ফেল করেছো। তুমি এত একটা নোংরা মনের মানুষ। শোনো, তুমি বলেছিলে না আমাকে চায়ের দোকান দিবে, চায়ের দোকান আমি না, চায়ের দোকান তুমি দাও। তুমি যেরকম মেয়ে, তোমার কপালে বেকার ছেলেই আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই জন্য চায়ের দোকান তোমার দরকার করা। যদি বেকার হাজবেন্ড হয় তাহলে তোমার চায়ের দোকানে বসে দিতে পারবা, চা বিক্রি করাবা। চা বিক্রি করায় ওরা একটা স্যালারি দিয়ে দেবো। শোনো, বেকার ছেলেদের টাকা পয়সা না পায় না, মাথা গরম হয়ে যায়, ও ছেড়ে চলে যেতে পারে। চায়ের দোকান তাড়াতাড়ি দাও একটা।